হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। আনোয়ার আলীকে নিয়ে জল্পনা কিন্তু এখনও অব্যাহত। তোমরা জানো যে লাস্ট 2-3 দিন ধরে আনোয়ার আলীর বিষয়টা এই মুহূর্তে সবথেকে হট কেক ভারতবর্ষের ফুটবলে। কারণ আনোয়ার আলী কোন দলে খেলবেন এখনও কেউ জানে না। তবে শেষ পাওয়া খবর অবধি তোমাদের সকালে যেটা জানিয়েছিলাম যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে ঠিকই, তবে ইস্টবেঙ্গলে সই করলেও তার যে ইস্টবেঙ্গলে খেলা হবে সেটা কিন্তু একদমই নয়। কারণ নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী কিন্তু আনোয়ার আলী একটা খুব খারাপ কাজ করেছে বা চুক্তিভঙ্গ কাজ করেছে, ইনলিগাল কাজ করেছে বলা যায়। কারণ একটা দলে কন্ট্রাক্ট থাকা অবস্থায় অন্য কোনো দলে সই করাটা একদমই ঠিক কাজ নয়। তো সেদিক থেকে আনোয়ার আলী ভুল ডিসিশনটা নিয়েছে, যার ফলে কিন্তু এই জটিলতাটা তৈরি হয়েছে। তো এখানে কিন্তু মোহনবাগান তাদের নিজেদের দিক থেকে একদমই ঠিক, তারা লোন ডিলটা সাইন করেছিল এবং সেখানে কিন্তু তারা একটা দীর্ঘমেয়াদী লোন ডিল করেছিল। সেই সময় কিন্তু কোনো ধরনের যে কোনো ফিফার রুলস সেগুলো কিন্তু কোনো কার্যকর ছিল না। এখনও অবধি ভারতীয় ফুটবলে সেই রুলসটা কার্যকর হয়নি, আগামী 2025 সালের জানুয়ারি মাস থেকে হবে। তবে সেই যুক্তি দেখিয়ে কিন্তু মোহনবাগান থেকে আনোয়ার আলীকে ছাড়িয়ে নিয়ে যেতে চাইছে রঞ্জিত বাজাজ, তার দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলে তাকে পাঠাতে চাইছে। এবং আনোয়ার আলী নিজেও কিন্তু মোহনবাগান ছাড়তে চেয়েছেন, তেমনই কিন্তু মেল করেছেন, সেটাই কিন্তু জানা যাচ্ছে। তো এইখানেই সবথেকে এক টুইস্ট, কারণ এরকম একটা চুক্তি থাকাকালীন কি করে একজন প্লেয়ার বা তার এজেন্ট কি করে এই ধরনের কাজ করলো সেটাই কিন্তু ভাবার বিষয়। তো এখানে কিন্তু মোহনবাগান ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা কিন্তু কঠিন পদক্ষেপ নেবে। মোহনবাগান প্রথমে কিছু বলবে না, মোহনবাগান প্রথমে তাদের 19 তারিখে ক্যাম্প শুরু হচ্ছে, তো সেখানে প্র্যাকটিসে ডেকেছে আনোয়ার আলী সহ যারা প্লেয়ার রয়েছে সবাইকে। তো সেখানে আনোয়ার আলী যোগ দেন কি দেন না সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। তো আনোয়ার আলীকে প্রথমে কল করেছে এবং আজকের একটা ভিডিও আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছেড়েছে, তো সেখানেও দেখা যাচ্ছে আনোয়ার আলী ভিডিও। তো সব থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে ছাড়ার একদমই পক্ষপাতী নয়। আবার এখানেও একটা প্রশ্ন আছে যে আনোয়ার আলী যেখানে নিজে থেকেই রিলিজ চেয়েছে বা অন্য ক্লাবে যেতে চাইছে, সেখানে কি আনোয়ার আলীকে ধরে রাখাটা ঠিক হবে? কারণ তিনি অন্য ক্লাবের যেতে চাইছেন, এই ক্লাবে থাকতে চাইছেন না, তাকে যদি জোর করে ধরে রাখে সেক্ষেত্রে তার খেলায় প্রভাব পড়তে পারে। তো এক্ষেত্রে মোহনবাগান কী করবে জানা নেই। তবে মোহনবাগান তাদের নিজেদের অবস্থান অনুযায়ী একদমই ঠিক, তারা কিন্তু যে চুক্তি করেছিল সেই চুক্তি এখনও কিন্তু মেয়াদ আছে এবং যতদিন না ফিফার রুল ভারতে কার্যকর হচ্ছে ততদিন কিন্তু এই নিয়ম কোনো অন্যথা হবে না। ফিফার রুল কার্যকর হলেও এই রুল কার্যকর হওয়ার আগে যেহেতু এই চুক্তি হয়েছে, তাই জন্য এই চুক্তিতে কিন্তু তার প্রভাব কিছু পড়বে না। তো সব মিলে কিন্তু মোহনবাগানই এখনও ফ্রন্ট ফুটে। তবে ইস্টবেঙ্গলে তিনি সই করেছেন, সেই সই কিন্তু বেআইনি এবং সেটাই কিন্তু ধরা হচ্ছে এবং সব জায়গা থেকে সেটাই কিন্তু জানানো হচ্ছে। তো তোমাদের মতামত কি আনোয়ার আলীকে নিয়ে? আনোয়ার আলী ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন? অবশ্যই ভুল কাজ করেছে, এটা নিয়ে তো দ্বিমত থাকার কথাই না কোনো। এবং মোহনবাগান তাদের অবস্থানে কি ঠিক আছে যে আনোয়ার আলীর বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে, এটা কি ঠিক নাকি তাকে যেতে দেবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর চলে আসি আগামীকাল কলকাতার ডার্বি, প্রথম মৌসুমের প্রথম কলকাতার ডার্বি এবং সেই কলকাতা লিগের সেই ম্যাচ কিন্তু আগামীকাল কিন্তু 3:15 থেকে অনুষ্ঠিত হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দল নামছে এবং সেখানে মোহনবাগান অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে, কারণ রিসেন্ট পারফরমেন্স কিন্তু মোহনবাগানের একদমই খারাপ। সেই তুলনায় ইস্টবেঙ্গল পরপর 2টো ম্যাচ জিতেছে, প্রথম 2টো ম্যাচ জিতেছে এবং মোহনবাগান 2টো ম্যাচ ড্র করেছে এবং শুধু ড্র করেছে তাই না, জঘন্য খেলেছে সেটাও বলতে হবে। এবং নতুন যে কোচ এসছে বা নতুন যেসব প্লেয়াররা এসছে তারা কিন্তু একদমই নিজেদের মেলে ধরতে পারছে না এবং কোচও কিন্তু সেই অর্থে দলটাকে সাজাতে পারেনি। তো ডার্বি ম্যাচ কখনোই কিন্তু কেউ এগিয়ে থাকে না, পিছিয়ে থাকে না। তবে রিসেন্ট পারফরমেন্সের ভিত্তিতে সেটাই বললাম যে মোহনবাগান অনেকটাই পিছিয়ে রয়েছে। তো কালকের ম্যাচটা কিন্তু 50-50 হবে এবং ইস্টবেঙ্গলের বেশ কিছু সিনিয়র দলের প্লেয়ারদের কিন্তু রেজিস্টার্ড করিয়েছে, তারা হয়তো মাঠে নামবেনও কালকের। মোহনবাগানে কিন্তু সেরকম কোনো সিনিয়র দলের প্লেয়াররা কিন্তু রেজিস্টার্ড হয়নি, কারণ গ্লেন মার্টিন্স একমাত্র রয়েছে, এছাড়াও আরশানোয়ার শেখ তারা কিন্তু রয়েছে। তবে তারা কতটা মোহনবাগানকে দিতে পারবে সেটাই কিন্তু দেখার, কারণ এই প্লেয়ারদেরও কিন্তু এক্সপিরিয়েন্স যে খুব একটা বেশি তা নয়। গ্লেন মার্টিন্স খেলেছেন আইএসএলে, তবে আরশানোয়ার কিন্তু সেই অর্থে পরীক্ষিত নন। তো দেখা যাক কালকের ম্যাচটা কোন দল জেতে এবং যেই দলই জিতুক না কেন মৌসুমের প্রথম ডার্বি জয়ের তারা কিন্তু আনন্দ করতে পারবে, সেটা বলাই যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসে।